नमस्कार আমি সোমা রেবা ক্রিয়েশনের তরফ থেকে আপনাদেরকে আজকে একটা পটলি ব্যাগ বানানো শেখাবো। পটলি ব্যাগ বানানোর জন্য আমি একটা কাপড় নিয়েছি, ভেলভেটের কাপড়। এটা ভেলভেটের কাপড়কে দু রকমভাবে দু টুকরো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। একটু রাউন্ড শেপে হবে। আর তার ভেতরে আমাকে দুটো কাপড় নিতে হবে, যেটা আস্তর বলা হয়। মানে কাপড়ের ভেতরে একটা মেন কাপড়ের ভেতরে একটা কাপড় নিতে হবে। এভাবে আমি দু সাইডটা কেটে নিয়েছি এবং দুটো কাপড় আস্তর আর মেন কাপড়টা জয়েন করে নিয়েছি। মানে একবার সেলাই দিয়ে উপরটা জয়েন করে নিয়েছি। জয়েন করার পর আবার সেটি আমি উল্টো দিকে জয়েন করেছি। এবার উল্টো দিকে জয়েন করার পর সেটা সোজা দিকে করে নিতে হবে। সোজা দিকে করে একটু গ্যাপ রাখতে হবে, একটু মানে আস্তার দেওয়া কাপড়টাকে নিচে দিকে টানতে হবে, যাতে ভিতরে আস্তারটা বাইরে দিকে বেরিয়ে না আসে। 1 ইঞ্চির মতন আমি ভেতর দিকে ঢুকিয়ে নিয়েছি। ভেতর দিকে ঢুকিয়ে দুটো সেলাই দিতে হবে, একটা চাপ সেলাই দিতে হবে আর একটা 1 ইঞ্চির মতন কাপড় রেখে গ্যাপ রেখে আরেকটা সেলাই দিতে হবে। সেলাইটা এই জন্য দিতে হবে যে এখানে আমি রশি লাগাবো। পটলি ব্যাগে দু সাইডে দুটো রশি থাকে, যেটা টানলে রাউন্ড গোল মতন পটলিটা হয়। এইভাবে আমি দুটো করে নিয়েছি। করে নেওয়ার পর এক্সট্রা কাপড় থাকে, সেই এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখুন দুটো একদম সমান হয়ে গেছে। দু টুকরো আমার হয়ে গেছে। এবার এই দু টুকরোকে আমাকে জয়েন করতে হবে। জয়েন করার আগে আমি একটা ফিতে বানিয়ে নেবো, যেহেতু হ্যান্ডেল একটা বানাতে হবে। পটলি ব্যাগ নিলেও একটা হ্যান্ডেলের দরকার হয়, তো হ্যান্ডেলটা আমার বানিয়ে নিব। একটা লম্বা কাপড় নিচ্ছি, সেই কাপড়কে দুদিকটা মুড়ে পরে লম্বা সেলাই করে নিয়েছি। লম্বা সেলাই করার পর আমার এরকম কাপড় একটা তৈরি হয়ে গেছে। এই কাপড়টা আমি পটলি ব্যাগের মধ্যে জয়েন করব, অ্যাটাচ করব। এক পাশে আমি কাপড়টাকে ঠিক ডিস্টেন্স অনুযায়ী দুদিকে দুটো রেখে নিলাম। মিডিলটা যেমন ফাঁক মানে সেলাই না হয়, যেখানে আমার রশি পরানো হবে। এরপর একটা কাপড়ের উপর একটা পার্টসের উপর একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে চারিদিকে রাউন্ড শেপে সেলাই করে নেবো। ব্যাস মাঝখানে যে 1 ইঞ্চি গ্যাপ ছিল, সেই গ্যাপটা যেমন সেলাই না হয় লক্ষ্য রাখবেন। এভাবে আমি সেলাই করে নিচ্ছি। এবার দেখা যাক সোজা পাশে এটা কেমন লাগে দেখতে। আমি উল্টো করে রাখা ছিল। এবার আমি সোজা দিক থেকে দেখে নিই। হ্যাঁ, সোজা দিক থেকে দেখে আমার এরকম হয়েছে, কাপড়টা রাউন্ড শেপের একটা হয়েছে, ব্যাগ হয়েছে। এবার এটাকে আমার এই যে মাঝখানে যে গ্যাপটা দেখা যাচ্ছে 1 ইঞ্চি, সেখানে আমাকে রশি পরাতে হবে। এই রশিটার জন্য আমি এরকম দড়ি কিনতে পাওয়া যায়। এটা যে কোনো দোকানে আপনি দেখে নিলে কিনতে পাওয়া যাবে। এটা খুব সস্তার মধ্যে হয়। এইটা দিয়ে আমি লটকানটা বানাবো, রশিটা বানাবো। এবার রশিটা বানানোতে হলে আপনাকে সেই রকম মানে অনুযায়ী রশিটা কেটে নিতে হবে। দুটো রশি দরকার আমার। একটা হবে মানে রাউন্ড শেপে, যেদিক থেকে ঢোকাবো আবার রাউন্ড শেপে এসে সেই দিকেই রশিটা যেমন বেরোয়। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কোথায় এতটা ডিস্টেন্সে আমাকে করতে হবে। দুপাশে দুটো রশি হবে এরকমভাবে। রশিটা লাগিয়ে নিয়েছি। রশিটা আমি চোঁচ দিয়ে পরিয়ে নিয়েছি। পরে নেওয়ার পর এবার দু সাইডটা আমাকে কাপড়ের লটকান বা আপনারা অন্য কিছু লটকানও লাগাতে পারেন। আমি এই কাপড়টাই টুকরো করে দু সাইডে দুটো লাগিয়ে নিয়েছি। তো লটকান মতো এই দু সাইডটা যদি আপনারা টানেন তাহলে সেটা হবে সামনের দিকটা কুঁচকে যাবে এবং সেটা পটলি ব্যাগ হয়ে যাবে। এবার আমি টেনে দেখাচ্ছি কীরকমভাবে হচ্ছে। দেখুন এইভাবে ব্যাগটা শুরু হয়েছে। খুব সুন্দর একটা বিউটিফুল ব্যাগ তৈরি হয়েছে, দেখতেও খুব ভালো আর খুব ইজিভাবে পটলি ব্যাগ তৈরি হয়ে যায়। এইগুলো আপনি পার্টিতে বা কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। আজকে আমি আপনাদেরকে পটলি ব্যাগ শেখালাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লাগে আমি নেক্সট আরও কিছু বানাবার ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।